মনি, এই নাও তোমার কাবিনের 6 লাখ টাকা। আনসোস, এই না তো ডিভোর্স লেটার। যা, তুই আমার হাত থেকে তাহলে বেঁচেই গেলি। আমি বুঝলাম না মনি, তুমি আমাকে 3 মাসের জন্য কেন বিয়ে করলে, আর কেন আমার থেকে কাবিনে 6 লাখ টাকা নিলে? আমি তোকে বিয়ে করছিলাম, আমি মনে করছি তুই আমাকে ভালো রাখতে পারবি, তুই আমার সকাল সবকিছু পূরণ করতে পারবি। কিন্তু এখন দেখি তুই আমার সকাল কোনো কিছু পূরণ করতে পারছ না, এবং কি তোর ঘরে আমাকে চাকরের মতো খাটতে হয়। আমার মতো সুন্দরী মেয়ে যদি তোর মতো সিকিউরিটি গার্ডের ঘরে চাকরের মতো খাটে তাহলে কি হয়? আর শোন, তোর ঘরে খাটতে খাটতে না আমি একটু আমার মুখে রূপচর্চা করতে পারি না, একটু বাইরে ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যেতে পারি না, তাহলে আমার কি লাভ তোর সাথে থেকে? মনি, তুমি হয়তো বা ভুলে গেছো, একটা বিবাহিত মেয়ের লাইফ তার স্বামী, সন্তান, তার রূপচর্চা না, ঠিক আছে মনি? আর বিয়ের পর এগুলো ত্যাগ করতে হয়। যাই হোক, আমি জানি না আমার কি ভুল ছিল যে তুমি আমাকে বিয়ে করে আমাদের ডিভোর্স নিয়ে 6 লাখ টাকা কাবিনে নিলে। তুমি জানো এই 6 লাখ টাকা জোগাড় করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে। বাড়িতে আমার নামে কিছু জায়গা ছিল, সেই জায়গাগুলো বন্ধক রেখে আমি এই টাকাটা আনছি। যদি আমি এই টাকাগুলো পরিশোধ না করতে পারি, তার এই জায়গাটা আমাকে আর দেবে না মনি। তো এসব কথা আমাকে কেন বলতাছস? আর দেখ, তোর সাথে আমাকে কখনো মানায় না, কারণ তুই একটা বৃদ্ধ হয়ে যাচ্ছিস, তোর এক মনে কবর চলে গেছে। আমার সাথে একটা কচি ছেলে যার সাথে আমাকে অনেক সুন্দর মানাবে, যে আমার কথা উঠবে এবং কি বসবে। আর তুই তো বুইড়া বেড়া, তোর মাথায় অনেক জ্ঞান আছে, যেমন তুই আমাকে এখন জ্ঞানগুলো দিচ্ছিস। দেখ না, তুই চাইছি আমাকে তুই বিয়ে করার পর তুই আমাকে তোর কথা উঠাবি এবং কি বসাবি। দেখ, আমার একটা ফিউচার আছে, আমার একটা জীবন আছে, আমি তোর হাতে পুতুল হয়ে নাচবো না, ঠিক আছে? দেখো মনি, তুমি অনেক বড় একটা ভুল করতেছো। একটা বিবাহিত মেয়েকে না কোনো পুরুষ কখনো আপন করে নেয় না। আমার বয়স বেশি দেখে আমি তোমার সব অভিমান মেনে চলি, কিন্তু একটা অল্প বয়সের ছেলে কখনো তোমার রাগ অভিমান মেনে নেবে না। তুমি যে কাজটা করতেছো না, একদম পুরাই ভুল করতেছো। পরবর্তীতে তুমি আফসোস করবে মনি। দেখ রে ভাই, আফসোস তুই করবি, কারণ তোদের মতো বুড়াদের কাছে অপশন একটা থাকে, যেটা তোর কাছে আমি। কিন্তু আমাদের মতো সুন্দরী মেয়েদের কাছে হাজারটা অপশন থাকে। তুই চলে গেল, ওরা হাজারটা আমার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ আমি জানি মনি, তোমার মতো সুন্দরী মেয়ের কাছে না হাজারটা অপশন আছে, কিন্তু কতদিন আছে জানো? যতদিন তোমার এই সৌন্দর্য আর দেহ আছে। যখন বয়সের সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে না, তখন তোমার অপশনগুলো মাটির সাথে মিশে যাবে মনি। এই ফকিনীর বাচ্চা, তুই আমাকে এত জ্ঞান দিস না। আর শোন, আমি অতটা বৃদ্ধ হয়ে যাইনি যে তোমাকে সুগার বামি বানিয়ে ফেলতাছোস। ভালোই ভালো আমার চোখের সামনে থেকে চলে যা, না তোর নামে মামলা করতে বাধ্য হবো, কারণ এখন তোর আমার ডিভোর্স হয়ে গেছে। বুঝতে পারছিস ফকিনীর বাচ্চা? আর আমার কি, আমি তো আমার কাবিনে 6 লাখ টাকা পেয়ে গেছি। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাঁধতে চাইছিলি। শোন, যে ছেলে আমার সকালে জীবন করতে পারবে না, সে ছেলের আমার কাছে 1 টাকার মূল্য নাই, ঠিক আছে? মনি, আমি চলে যাচ্ছি, আমার এই মুখ তুমি আর কখনো দেখবা না। কিন্তু একটা কথা বলি, তুমি সারা জীবন আফসোস করবা, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম। তুমি আমার মনটা ভেঙে দিছো মনি। মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। আরে যা যা, জ্ঞান দিস না, যা তো। যত সব ছোট লোক কোথাকার। আমার কি ভাই, আমি কাবিনে 6 লাখ টাকা পাইছি, এখন আমি একটা কোচ ছেলে ধরে আমার লাইফটা এনজয় করবো। যত সব ফকিরনি। কি ব্যাপার, ও এখন আসতেছে না কেন? কি ব্যাপার মনি আপু, তুমি আমাকে আর্জেন্ট আসতে বললে এই জায়গায়? এই চুপ থাক, কি মনি আপু বলতেছিস? আজকে থেকে তুই আমাকে মনি বলে ডাকবি। কি বলতেছেন?